একটা সময় শোনা যেত সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কঠিন যাত্রাপথের জন্য অনেকেই মনে স্বাদ থাকলেও শেষ পর্যন্ত সাগর সঙ্গমে পৌঁছতে পারতেন না। যদিও পরবর্তীকালে গঙ্গাসাগরে যাওয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এখন শুধু পৌষ সংক্রান্তির সময়ই নয়, বছরের যে কোনো সময়ই যাওয়া যায় সেখানে। বছর বছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের উদ্দেশ্যে বহু পুণ্যার্থীর ভিড় হয় এই গঙ্গাসাগরে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরপ্রদেশের বাছারপুর এলাকার বাসিন্দা আবদেশ তিওয়ারি। পুণ্যস্নানের উদ্দেশ্যে এসেছিলেন গঙ্গাসাগরে। স্নান সারাও হয়ে যায়, এরপর ছিল ফেরার পর্ব। সাগর মেলার স্নান সেরে শনিবার নামখানায় ফিরে যাত্রী নিবাসে ছিলেন তিনি। এরপর রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আবদেশ। পরে তাকে নামখানা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ। কার্যত গঙ্গাসাগরেই গঙ্গা প্রাপ্তি হলো তাঁর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অন্যান্য পুণ্যার্থীদের মধ্যেও। প্রসেনজিৎ সাহা আমার সহকর্মী এ বিষয়ে কি জানাচ্ছেন শোনাই আপনাদের। গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। আর এই পুণ্যার্থীদের মধ্যে ইতিমধ্যেই ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। কার্যত স্বাভাবিক কারণে এমনটাই জানিয়েছে প্রশাসন। রবিবার অবদেশ তিওয়ারি নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দা তার মৃত্যু হয়েছিল। আর সোমবার আরো 2 জনের মৃত্যু হয়েছে গঙ্গাসাগরে। এদের মধ্যে একজনের বাড়ি উত্তরপ্রদেশে আর একজনের বাড়ি হরিয়ানাতে, এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাতে রবিবার বিকেল পর্যন্ত প্রায় 42 লক্ষ মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, তেমনটাই দাবি প্রশাসনের। সোমবার আরো বহু মানুষ গঙ্গাসাগর প্রাঙ্গণে এসেছেন এবং মকর সংক্রান্তির যে পুণ্য স্নান সেটি শুরু হবে 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা 58 থেকে শুরু করে বুধবার সকাল 6টা 58 পর্যন্ত। তবে তার আগে লক্ষ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই গঙ্গাসাগরের পুণ্য ভূমিতে এসে পৌঁছেছেন এবং সাগরের জলে ডুব দিয়ে তারা কপিল মুনির মন্দিরে পুজোও দিয়েছেন। কার্যত মকর সংক্রান্তিতে যে বিপুল পরিমাণ ভিড় গঙ্গাসাগর প্রাঙ্গণে হয়, সেই ভিড় এড়াতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু ইতিমধ্যেই গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন। অনেকেই আবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতেই গঙ্গাসাগরের এই পুণ্যভূমিতে স্নান করবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রশাসন সমস্ত বিষয়টির উপরে নজরদারি রাখছে। ইতিমধ্যেই 13,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতার আউটরাম ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত। আর এই যাত্রাপথের সমস্ত জায়গাতেই কার্যত পুণ্যার্থীদের জন্য যাত্রী শেড করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে খাবার, জল, পর্যাপ্ত পরিমাণে শৌচাগার সবই প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। কোথাও যাতে পুণ্যার্থীদের কোনো রকম সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই মেলাতে প্রচুর যে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেগুলির উপর নজরদারি করতেও অ্যান্টি কারাপশন যে টিম, সেই টিম মজুত করা হয়েছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ধরপাকড় শুরু করেছে। গতকাল অর্থাৎ রবিবার বিকেল পর্যন্ত প্রায় 100 জনের ওপর মানুষজনকে ধরপাকড় করা হয়েছিল। অন্যদিকে এই মেলাতে এই প্রচুর মানুষের ভিড়ে যে পুণ্যার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা অনেকেই হারিয়ে যান। তাদের যে সমস্ত মানুষজন থাকেন, পরিচিতরা থাকেন, যাদের হাত ধরে তারা মেলাতে আসেন, তারা অনেকেই দলছুট হয়ে যান এবং সেই সমস্ত মানুষজনদেরকে খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও মেলার পক্ষ থেকে প্রত্যেক বছরই করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। রবিবার বিকেল পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয় এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্র থেকে খবর। এখনো পর্যন্ত মেলাতে বড় কোনো দুর্ঘটনার খবর নেই। প্রশাসন জানিয়েছে গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ সফল করতে এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে শেষ করতে বদ্ধপরিকর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যে মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে কলকাতার আউটরাম ঘাট থেকে শুরু করে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা 2025-কে সম্পূর্ণ সফল করতে যথেষ্ট বদ্ধপরিকর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। এদিকে এই গঙ্গাসাগর মেলায় গিয়ে নানান রকমের অভিযোগও কিন্তু সামনে আসছে। এক পুণ্যার্থী যার 3,20,000 টাকা গায়েব হয়ে গিয়েছে, তার মোবাইল গায়েব হয়ে গিয়েছে, ছিনতাই করা হয়েছে, এরকম খবরও সামনে আসছে। অন্যদিকে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহু মানুষ সেখানে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সেখানে গঙ্গাসাগরগামী এক সাধুর চিকিৎসার দায়িত্ব নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই সাধু, কিন্তু পথে ডায়মন্ড হারবারে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরে সেবাশ্রয়ে পৌঁছন তিনি।
ওই সাধুর মূলত হৃদযন্ত্র ও পেটে সমস্যা দেখা দিয়েছে। তারা চিকিৎসাও শুরু করেছেন। তবে সব রকমের পরীক্ষা করে দেখা হয়েছে। তবে ওই সাধুর মন খারাপ। কেন মন খারাপ? তার কারণ এইবার হয়তো তার আর গঙ্গাসাগর যাওয়া হবে না। গুণধর পাইক নামে ওই সাধু, তিনি চিকিৎসা তো পেলেন, কিন্তু মনে বড় আক্ষেপ, গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নানটা আর হলো না। শোনাই গুণধর পাইক, যিনি ওই সাধু, যার বক্তব্য শুনুন। সেবাশ্রয় নামের মধ্যেই রয়েছে সেবা, এবং তার অর্থ হলো যে সেবা এবং তার পাশাপাশি আশ্রয়। মূলত মানুষজন যারা দূরে গিয়ে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই ডায়মন্ড হারবারের এমপি ডায়মন্ড হারবারের মাটিতে একটি নতুন উদ্যোগ নিয়েছেন এবং তার নাম সেবাশ্রয়। মূলত আমার পিছনের যে ছবিটা, সেই ছবিটা একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়, এবং এই যে সেবাশ্রয় স্কিম, সেই সেবাশ্রয় স্কিমে কিন্তু ইতিমধ্যেই প্রায় 2 লাখেরও বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন, এবং সেই চিত্রই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই সেবাশ্রয় কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে সফল, বা কতটা মানুষ এই চিকিৎসা ব্যবস্থা বা এই হেলথ ক্যাম্পকে কাজে লাগাচ্ছে, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে বলে দিচ্ছে এই ভিড়। এখানে একটি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে যে এই যে সাধু বেশে একজন রয়েছেন, তিনি কিন্তু মূলত গঙ্গাসাগর যাচ্ছিলেন এবং সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন। এবং আমরা সবাই জানি যে এই যে ডায়মন্ড হারবার বা এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু গঙ্গাসাগরের দিকে মানুষজন যান, তো সে জায়গায় দাঁড়িয়ে তিনি অসুস্থ হন, তার সমস্যা দেখা দেয়, এবং তিনি কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পে এসে চিকিৎসা পেয়েছেন। এবং সেই সাধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম গুণধর পাইক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? সাগরে। সাগরে যাচ্ছিলেন? কি হয়েছিল আপনার? পেটেতে বাবা যন্ত্রণা, পেটের যন্ত্রণাতে কালকের এখন ফটো তুলেছি। ফটোটার আজকে তো মানে রিপোর্ট দেবার কথা, এখনো রিপোর্ট পাইনি। কাল ওষুধ দিয়েছিল, খেয়েছি, 2বার ট্যাবলেট খেয়েছি, কালকের খেয়েছি, আজও খেয়েছি। এখন কি এবছর আর যাওয়া হবে? নিজের আজ যাওয়ার টাইম নেই তো বাবা। এবারে গেলে কর বসে গেছে, জল কর দিতে হবে, গাড়ির ভাড়া ডবল, কোথায় পাবো বাবা গরিব লোক। এই যে চিকিৎসা ব্যবস্থা এখানে পেলেন, এটা কি সুবিধা হলো একটু? হ্যাঁ বাবা, খুব সুবিধে হয়েছে একটু। তো ওই ফটোর দেখি কি রিপোর্টটা কি পাই দেখি, তারপরে কোথায় যেতে বলে দেখি। এই মুহূর্তে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি সরিষারহাট, কামারপোল মৌজা। এই যে এটা তো ডায়মন্ড হারবার, আপনার বাড়িও ডায়মন্ড হারবার এলাকার ভেতরেই। তো মূলত এই যে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য এই যে নতুন রকমের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাড়ির সামনে হাসপাতাল হবে, বাড়ির সামনেই একেবারে চিকিৎসা কেন্দ্র, তো সেটা কতটা সুবিধা দিচ্ছে? খুব ভালো সুবিধা হয়েছে বাবা, এ সবাইয়ের সুবিধা হয়েছে, কিংবা কাজও ভালো দেখাচ্ছে, খুব কাজ ভালো হচ্ছে। রবি শেখের চরণে কোটি কোটি প্রণাম করি। ছোট হলেও সে ভগবানের মধ্যে কাজ করছে। এই জন্য বাবার কাছে ওই আমার সরষের হাটে 46 মোড়েতে আর বছর দুর্গাপুজোর সময়তে আমাকে কাপড় বিতরণ করেছিল। বাবা পায়ে গড় করে উঠছে, আমি বলেছিলাম বাবা আমার একটা তারা মায়ের মন্দির করে দাও, তা বাবা বলেছিল হ্যাঁ দেবো। তা আমি 2বার কালীঘাটে গেছি, বাবার সঙ্গে দেখা হয়নি। তো সেই থেকে এখনো পর্যন্ত মানে মায়ের মন্দিরটাও ফিট করতে পারিনি। তো সেই জন্য সাগরে যাচ্ছিলাম ভিক্ষে দুঃখ করে, মায়ের মন্দিরটা যদি করতে পারি। তো এই পেটের জন্য যেতে পারলাম না বাবা। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।